নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বতে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব অষ্টাঙ্গ যোগ বিধি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি অষ্টাঙ্গ যোগ বিধি। ভগবান শ্রী কপিলদেব বললেন, হে মাতো, এখন আমি তোমাকে সবীজ অর্থাৎ ধ্যায় স্বরূপের আলম্বনযুক্ত যোগের লক্ষণ বলছি, যাতে চিত্তশুদ্ধি হয়ে মন সৎপথে প্রবৃত্ত হয়। যথাশক্তি শাস্ত্রবিহিত ধর্মাচরণ, শাস্ত্র নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা, দৈবলব্ধ দ্রব্যে সন্তোষ, আত্মতত্ত্বজ্ঞ পুরুষদের চরণ বন্দন, বিষয় বাসনা বৃদ্ধিকারী কর্মে নিবৃত্তি এবং সংসার বন্ধন মুক্তিকারী ধর্মে প্রবৃত্তি, পরিমিত এবং পবিত্র আহার গ্রহণ, নিরন্তর বিঘ্নশূন্য নির্জন স্থানে অবস্থান, মন বাক্য এবং শরীর দ্বারা কোনো প্রাণীর ক্ষতি না করা অর্থাৎ অহিংসা না করা, সত্য কথন, চৌর্য বর্জন, শুধুমাত্র প্রয়োজনানুরূপ বস্তু গ্রহণ, ব্রহ্মচর্য পালন, তপসাধন, ধর্মাচরণজনিত দৈহিক কষ্ট সহনকেই তপসাধন বলা হয়। বাহ্য এবং আভ্যন্তর শৌচ অর্থাৎ পবিত্রতা পালন, বেদাধ্যায়ন, ঈশ্বর পূজন, বাক সংযম, উত্তম আসনে অভ্যস্ত হয়ে স্থিরভাবে অবস্থান, ক্রমে ক্রমে প্রাণায়ামের দ্বারা প্রাণবায়ুর ধারণ, মনের দ্বারা শব্দাদি বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করে হৃদয়ে আনয়ন, মূলাধার প্রভৃতি প্রাণের স্থানসমূহের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে প্রাণের সংস্থাপন, নিরন্তর শ্রীহরির লীলা চিন্তন এবং চিত্তকে সমাহিত করা, এই সকল সাধন ও এতদ ব্যতীত ব্রত দানাদি অন্যান্য সাধনাদির দ্বারাও সতর্কভাবে প্রাণজয়ী বুদ্ধি দ্বারা কুপথে ধাবিত নিজের দুষ্টচিত্তকে ক্রমে ক্রমে একাগ্র করে পরমাত্মার ধ্যানে চিত্ত স্থির করবে। আসন সিদ্ধ যোগী তারপরে প্রাণায়াম অভ্যাসের জন্য পবিত্র স্থানে কুশ মৃগ চর্মাদিযুক্ত আসন স্থাপন করবে। তদুপরি স্বীয় শরীরকে ঋজু এবং স্থির রেখে সুখাসনে উপবেশন অভ্যাস করবে। শুরুতে পূরক, কুম্ভক এবং রেচক ক্রমে অথবা বিপরীতভাবে রেচক, কুম্ভক এবং পূরকের দ্বারা প্রাণবায়ুর সঞ্চারপথ এমনভাবে শোধন করতে হবে যাতে চিত্ত স্থির এবং নিশ্চল হয়ে যায়। বায়ু ও প্রদীপ্ত অগ্নি দ্বারা উত্তপ্ত সুবর্ণ যেমন তার মালিন্য পরিত্যাগ করে, সেই রকম যে যোগী প্রাণবায়ুকে জয় করতে পারেন তার চিত্ত শীঘ্রই শুদ্ধ হয়ে যায়। প্রাণায়াম দ্বারা বাত পিত্তাদিজনিত দোষ, ধারণা অর্থাৎ পরমাত্মাতে মনের ধারণা দ্বারা পাপসমূহ, প্রত্যাহার দ্বারা বিষয় সংসর্গ এবং ধ্যানের দ্বারা ভগবত বিমুখকারী রাগ দেশাদি দোষসমূহকে যোগী দগ্ধ করবে অর্থাৎ বিনষ্ট করবে। যোগাভ্যাস করতে করতে চিত্ত যখন নির্মল এবং স্থির হবে, তখন নাসিকাগ্রে দৃষ্টি নিবন্ধ করে যোগী ভগবানের মূর্তি ধারণ করবে। ভগবানের বদন কমল আনন্দে প্রফুল্ল, লোচনদয় পদ্মগর্ভের মতো রক্তাভ, শরীর নীলোৎপল দল শ্যাম, হাতে শঙ্খ চক্র গদা ধারণ করে আছেন, পরিধানে পদ্ম কেশরীর মতো পীতবর্ণ রেশমী বস্ত্র অর্থাৎ কৌশেয় বসন শোভিত, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন এবং কণ্ঠে দীপ্তিমান কৌস্তুভমণি বিরাজমান। তার গলায় মদমত্ত ভ্রমর গুঞ্জিত বনমালা চরণ পর্যন্ত প্রলম্বিত, অঙ্গ প্রত্যঙ্গে মহামূল্য হার, কঙ্কন, কিরীট, অঙ্গদ এবং নূপুরাদি আভরণ ভূষিত, নিতম্ব দেশ চন্দ্রাহারের দীপ্তিতে উদ্ভাসিত, ভক্তগণের হৃদয়পদ্মই তার আসন,
তার দর্শনীয় শ্যাম সুন্দর মূর্তিখানি প্রশান্ত এবং নয়ন মনের আনন্দবর্ধক। অতি মনোহর কিশোর মূর্তি ভক্তগণের প্রতি কৃপা বর্ষণের জন্য সর্বদাই ব্যগ্র, সর্বদা সৌম্য দর্শন এবং সর্বলোক বন্দিত। তার পবিত্র যশগাথা পরম কীর্তনীয়। মহারাজ বলি প্রমুখ যশস্বীগণেরও যশবর্ধক। এইরকম যতক্ষণ মনে বিক্ষেপ না আসে, সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন সেই শ্রী নারায়ণ দেবের নিবিষ্ট মনে ধ্যান করবে। শ্রী ভগবানের সমস্ত লীলাই অপূর্ব দর্শনীয়। সুতরাং নিজের পছন্দ মতো যে কোনো মুদ্রায় অবস্থিত, চলমান, উপবিষ্ট, শয়ান অথবা অন্তর্যামী রূপে হৃদয়ে স্থিত, যে কোনো রূপেই হোক, ভাব শুদ্ধি চিত্তে তার ধ্যান করবে। এইভাবে উপরে যে যে উল্লিখিত রূপ শ্রী ভগবানের চিত্ত সুপ্রতিষ্ঠিত হলে, এইভাবে যেগুলি বললাম সেই রকম শ্রী ভগবানের চিত্ত সুপ্রতিষ্ঠিত হলে মননশীল যোগী ভগবানের এক এক অঙ্গে চিত্তকে বিশেষভাবে লক্ষ্যবদ্ধ করবে। সর্বাগ্রে ভগবানের চরণ কমলের ধ্যান করবে। সেই চরণ কমল বজ্র, অঙ্কুশ, ধ্বজ এবং মঙ্গলময় পদ্মচিহ্নযুক্ত সমুন্নত রক্তবর্ণ কান্তিশালী নখমণ্ডলের প্রভায় ধ্যানকারীর হৃদয়ের অজ্ঞানরূপ ঘোর অন্ধকার বিদূরিত হয়। তার পদ প্রক্ষালনে তরঙ্গিনী শ্রেষ্ঠা গঙ্গার উৎপত্তি। সেই গঙ্গার পবিত্র বাড়ি মস্তকে ধারণ করে মঙ্গলময় শঙ্কর আরও মঙ্গলময় হয়েছেন। সেই শ্রীচরণ যিনি ধ্যান করেন, তার হৃদয়স্থিত পাপ রাশিরূপ পর্বতের উপর ইন্দ্র নিক্ষিপ্ত বজ্রের মতো তা পতিত হয়ে তাকে ধ্বংস করে ফেলে। ভগবানের সেই পাদপদ্মের ধ্যান সারা জীবন ধরে করবে। ভবভয়হারী জন্মরহিত শ্রীহরির জানুদয়ের ধ্যান করবে। এই জানু দুটি বিশ্ববিধাতা ব্রহ্মার জননী সুরবন্দিতা কমললোচনা লক্ষ্মী দেবী স্বীয় উরুর উপর রেখে নিজের পল্লব তুল্য কান্তি সম্পন্ন কর দুটির দ্বারা সম্যক রূপে সেবা করে থাকে। গরুড়ের স্কন্ধদেশে শোভমান অপরিমিত বলের আধার এবং অতসী ফুলের মতো নীলবর্ণ ভগবানের উরু যুগলের ধ্যান করবে। পরে ভগবানের আগুল ফলম্বিত পীতবর্ণ বস্ত্রে আচ্ছাদিত চন্দ্রহার শোভিত নিতম্ব দেশের ধ্যান করবে। সমগ্র ভুবনের আশ্রয়স্থান ভগবানের উদর দেশে অবস্থিত তার নাভি হ্রদের ধ্যান করবে। এইখান থেকেই ব্রহ্মার অধিষ্ঠান স্থান লোকধারার পদ্ম উদ্ভূত হয়েছিল। তারপর মর্কতমণি স্বদেশ ভগবানের স্তন দুটির ধ্যান করবে। এই স্তনোদয় বুকের উপর প্রলম্বিত শুভ্র হাড়ের কিরণোচ্ছটায় গৌরবর্ণ দেখায়। এরপর ধ্যান করবে পুরুষোত্তম ভগবানের বক্ষ দেশে, যে বক্ষস্থলে নিবাস করেন মহালক্ষ্মী, যে বক্ষস্থল উপাসকদের মন এবং নয়নের আনন্দবর্ধক। তারপর সর্বলোকের আদরণীয় এবং কৌস্তুভ মণিকেও সুশোভিত করছে যে কণ্ঠদেশ, সেই কণ্ঠদেশের ধ্যান করবে। অনন্তর সমুদ্র মন্থনের সময় মন্দরগিরির ঘূর্ণনে যে সকল বাহুস্থিত বালা কঙ্কনাদি আভূষণগুলি অত্যধিক উজ্জ্বলতা প্রাপ্ত হয়েছিল এবং সমস্ত লোক পালগণ যেসব বাহুতে সর্বদা আশ্রিত রয়েছেন ভগবানের সেই বাহু চতুষ্টয়ের ধ্যান করবে। সাথে সাথে দুঃসহ তেজশালী সহস্রারযুক্ত সুদর্শন চক্র আর তার করকমলে ধৃত রাজহংসের মতো শঙ্খের ধ্যান করবে। তারপর ভগবানের প্রিয়তম শত্রু সৈন্যের রক্তপঙ্কে লিপ্ত কৌমদকী গদা, অলিকুলের গুঞ্জনে মুখরিত ভগবানের গণলগ্ন বনমালা এবং জীবের নির্মল তত্ত্বস্বরূপ কৌস্তুভমণির ধ্যান করবে। আত্মানমস্য জগত নির্লেপম গুণামলম বিভর্তি কৌস্তুভ মণিম স্বরূপম ভগবান হরি। জগতের নির্লেপ, নির্গুণ, নির্মল তথা স্বরূপভূত আত্মাকে কৌস্তুভ মণিরূপে ভগবান ধারণ করেন, সেই তাকে ধ্যান করবে।
ভক্তজনের প্রতি অনুগ্রহ বুদ্ধিতে যিনি এই জগতে সাকার রূপ ধারণ করেন, সেই শ্রী ভগবানের উন্নত নাসিকা সমন্বিত অত্যুজ্জ্বল মকরাকৃতি কুণ্ডলদ্বয়ের কম্পন হেতু উদ্ভাসিত কপল দেশ সমন্বিত বদনমণ্ডলের ধ্যান করবে। কুটিল কেশ রাশি পরিব্যাপ্ত ভগবানের মুখমণ্ডল স্বীয় কান্তিতে ভ্রমরাবলী সেবিত পদ্মকোষকেও তিরস্কৃত করেছে এবং সেই মুখে কমল স্রদেশ বিশাল এবং চঞ্চল নেত্রদয়ের শোভা সেই পদ্মকোষে পরিনৃত্যপর মৎস্যদয়ের শোভাকেও হার মানিয়েছে। উন্নত ভ্রুযুগল সুশোভিত ভগবানের এইরকম মনোরম মুখকমলকে মনের মধ্যে চিন্তা করে অনলস চিত্তে তার ধ্যান করবে। ভগবান ঘোরতর আধ্যাত্মিকতা আদি ত্রিতাপ উপশমের নিমিত্ত ভক্তজনের প্রতি কৃপা করে প্রকট মূর্তি ধারণ করেন এবং সুকোমল দৃষ্টিতে অবলোকন করেন। যে দৃষ্টি সস্নেহ মধুর হাস্যে সুশোভিত ও অতুল অনুগ্রহ সমন্বিত, যোগী ভগবানের সেই দৃষ্টি অন্তকরণে নিরন্তর দীর্ঘকাল ধ্যান করবে। শ্রীহরির অত্যন্ত উদার হাসি প্রণত জনের তীব্রতম শোকাশ্রু সাগরকে শুষ্ক করে দেয়। মুনিগণের হিত সাধনের উদ্দেশ্যে কামদেবকে সম্মোহিত করার জন্যই নিজ মায়া শক্তি দ্বারা নিজ ভ্রুমণ্ডল রচনা করেছেন। যোগী সেই ভ্রুমণ্ডলের ধ্যান করবে। প্রেম বিগলিত ভক্তি সহকারে নিজ হৃদয়াভ্যন্তরে বিরাজমান শ্রীহরির উচ্চ হাস্য ধ্যান করবে। সেই হাসির সময় তার অধরের অত্যাধিক রক্তবর্ণ আভায় কুন্দ কুসুম তুল্য শুভ্র সূক্ষ্ম দন্তপংক্তি অনুরঞ্জিত হওয়ায় সহজেই ধ্যানযোগ্য। এইরূপ ধ্যানে তন্ময় হয়ে তখন অপর কোনো বস্তুরই দর্শনের ইচ্ছা করবে না। এইভাবে ধ্যানাভ্যাস করতে করতে শ্রীহরির প্রতি প্রেমের স্ফুরণে সাধকের হৃদয় ভক্তিতে দ্রবীভূত হয়ে যায়। আনন্দাতিশয্যে সর্বাঙ্গে রোমাঞ্চ জাগে। উৎসুক নিবন্ধন অশ্রু জলে প্লাবিত দেহ হয়ে আনন্দ সাগরে অবগাহন করে এবং শেষ পর্যন্ত মাছ ধরা বড়শির মতো শ্রীহরিকে নিজের প্রতি আকর্ষণ করার উপায় স্বরূপ স্বীয় চিত্তকেও ধীরে ধীরে ধ্যেয় বস্তুর থেকে বিমুক্ত করে নেয়। তৈলাদির নিঃশেষিত অবস্থায় দীপশিখা যেমন নিজ কারণ রূপ তেজস তত্ত্বে লীন হয়ে যায়, তেমনি আশ্রয় বিষয় রাগ থেকে মুক্ত হয়ে মন শান্ত ব্রহ্মাকার হয়ে যায়। এই অবস্থা লাভের পরে জীব গুণ প্রবাহরূপ দেহাদি উপাধি থেকে নিবৃত্ত হয়ে যাওয়ার ফলে ধ্যাতা ধ্যেয় ইত্যাদি বিভাগরহিত এক অখণ্ড পরমাত্মাকেই সর্বত্র অনুগত রূপে দর্শন করে থাকে। এইরূপ যোগাভ্যাসের ফলে প্রাপ্ত মনের চরম নিবৃত্তির দরুন পরমাত্মতত্ত্ব সাক্ষাৎকার করে সুখ দুঃখের অতীত হয়ে পূর্বে যে সুখ দুঃখের ভোক্তৃত্বকেও জ্ঞানবশত নিজের উপরে আরোপ করত, সেটি অবিদ্যাজনিত অহংকারেরই ধর্ম বলে তখন বুঝতে পাবে। মদিরা মদে অন্ধ মানুষের যেমন নিজের পরনের কাপড় শরীরে আছে না নেই সে জ্ঞানেও থাকে না, তেমনি সিদ্ধযোগী যেহেতু চৈতন্য মাত্রে পর্যবেশিত, তাই নিজের শরীরের ওঠা বসা যাওয়া আসা এই সবের কিছুমাত্র জ্ঞান তার থাকে না, কারণ তিনি সর্বদাই পরমানন্দময় স্বরূপে স্থিত থাকেন। তার শরীর প্রাক্তন সংস্কারের অধীন। সুতরাং যতদিন তার সেই দেহারম্ভক কর্ম বর্তমান থাকে ততদিন পর্যন্ত দেহ এবং ইন্দ্রিয়গণের সহিত দৈবাধীন হয়ে জীবিত থাকে। কিন্তু যে যোগী প্রকৃষ্ট সমাধি অবস্থা প্রাপ্ত হয়েছেন, যার পরমাত্মা তত্ত্বের প্রকৃষ্ট জ্ঞান লাভ হয়েছে, সেই যোগী পুরুষ পুত্র কলত্রাদি সহ স্বপ্নদৃষ্ট দেহাদির মতো এই দেহকেও আর স্বীকার করেন না। ওই দেহাদির প্রতি আর আমি আমার এই জাতীয় অভিমান তার আর থাকে না। অত্যাধিক স্নেহবশত পুত্র এবং বৃত্তের প্রতিও সাধারণ লোকের আত্মবুদ্ধি থাকলেও একটু ভেবে দেখলেই এগুলি স্পষ্টই পৃথক বলে মনে হয়। সেই রকম দেহাদিতে আত্মা বলে অভিমান থাকলেও সাক্ষী পুরুষ স্পষ্টই ভিন্ন। জ্বলন্ত কাঠ থেকে, স্ফুলিঙ্গ থেকে, স্বয়ং অগ্নির থেকে নির্গত ধোঁয়া থেকে এবং এমনকি
জ্বলন্ত কাঠ থেকেও অগ্নি যেমন বাস্তবে পৃথকই, সেই রকম ভূত, ইন্দ্রিয় এবং অন্তঃকরণ এই সবই জীবাত্মা বলে অভিমান হলেও এই সব থেকে জীবাত্মা পৃথক। জীবাত্মা থেকেও ব্রহ্ম পৃথক এবং প্রকৃতির নিয়ন্তা পুরুষোত্তম প্রকৃতি থেকে বাস্তবে পৃথক। দেহদৃষ্টিতে যেমন জরায়ুজ, অন্ডজ, স্বেদজ এবং উদ্ভিজ 4 প্রকার জীব আসলে পঞ্চভূতেরই সমষ্টি মাত্র, ঠিক সেই রকমই সমস্ত জীবের মধ্যে আত্মাকে এবং আত্মার মধ্যে সমুদয় জীবকে অনন্যভাবে অভিন্নভাবে অবলোকন করবে। অগ্নি যেমন বাস্তবে এক হয়েও নিজের উৎপত্তি স্থান কাঠের হ্রস্বতা, দীর্ঘতা, শুষ্কতা, আর্দ্রতা প্রভৃতি গুণ বৈষম্য হেতু নানা রূপে প্রতীয়মান হয়, সেই রকম দেব মনুষ্যাদি আশ্রিত আত্মাও এক হয়েও তার আশ্রয়স্থল দেহাদির গুণ বৈষম্য হেতু ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হন। অতএব ভগবত ভক্ত জীবের স্বরূপ আবরণকারী কার্যকারণ রূপ পরিণাম প্রাপ্ত ভগবানের এই অচিন্ত শক্তিময়ী মায়াকে ভগবত কৃপায় জয় করে নিজের আসল স্বরূপ ব্রহ্মরূপে অবস্থান করতে সমর্থ হন। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে ভক্তিযোগ এবং কালীর মহিমা এই পর্ব নিয়ে আসব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন। ওম শ্রী হরি।